নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কাজ করছে সরকার, একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ছাপাখানার চ্যালেঞ্জ মোকাবেলায় আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিমার্জিত কারিকুলামে বিভিন্ন শ্রেণীতে নতুন 4টি বই যুক্ত হচ্ছে বলেও জানান তিনি। নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দা রহমান। সকালে তিনি শিশু পরিবার পরিদর্শনে যান। এ সময় শিশুরা গান, নাচ ও অভিনয় পরিবেশন করে। তাদের উপস্থাপনায় নিজের মুগ্ধতার কথা জানান ডাক্তার জোবায়দা রহমান। বলেন, এখানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে উঠেছে, তারা সততা ও নিয়মানুবর্তিতায় বেড়ে উঠছে। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে। মৃত্যুর প্রায় 5 মাস পরে কবর থেকে তোলা হলো খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কোচির মরদেহ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে নগরীর টুটপাড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে কোচির মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য 5 মাস পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মামলায় কিশোরগঞ্জ 5 আসনের সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষ জানায়, 2023 সালের 4 এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় আফজাল হোসেন সহ 17 জন অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়।